গল্পের নাম ভুলে যাওয়া চিঠি। একটা নিস্তব্ধ শীতের রাত, গ্রামের শেষ প্রান্তে পুরনো একটা স্কুল বাড়ি, যেখানে বহু বছর ধরে কেউ যায় না। কথা আছে, রাতের দিকে কেউ গেলে সেখানে কারো কান্নার আওয়াজ শোনা যায়। রিয়াদ, শহর থেকে আসা এক তরুণ সাংবাদিক, ভূতের গল্প নিয়ে ডকুমেন্টারি বানাতে এসেছে। হাতে ক্যামেরা, পকেটে টর্চ লাইট, চারপাশে ঝিঝি পোকার শব্দ, হালকা কুয়াশা আর বাতাসে এক অদ্ভুত ঠান্ডা গন্ধ। রিয়াদ স্কুলের ভেতরে ঢুকে পড়ল। দেয়ালে ঝুলছে পুরনো ব্ল্যাকবোর্ড, তাতে এখনো লেখা আছে আগামীকাল পরীক্ষার প্রস্তুতি নেবে। হঠাৎ কোথাও থেকে একটা আওয়াজ, স্যার, আমি এখনো আমার খাতা জমা দিইনি। রিয়াদের বুক ধড়ফড় করছে। টর্চের আলো ঘুরিয়ে দেখে একটা মেয়ের ছায়া, সাদা পোশাক, হাতে একটা পুরনো খাতা, চোখে জল, ঠোঁটে কাঁটা হাসি। রিয়াদ জিজ্ঞেস করল, তুমি কে? মেয়েটি মৃদু গলায় বলল, আমি নীলা, আমি এই স্কুলে পড়তাম। শেষ পরীক্ষার আগের দিন বজ্রপাত হয়েছিল, আমি মারা গিয়েছিলাম, কিন্তু আমার খাতা জমা দিতে পারিনি। রিয়াদ হতভম্ব। ওর চোখের সামনে একটা স্বচ্ছ ছায়া বসে খাতায় লিখছে। পাতার ওপরে দেখা যাচ্ছে, প্রিয় স্যার, আমি দেরি করে ফেলেছি, ক্ষমা করবেন। রিয়াদের চোখে জল এসে যায়। সে খাতাটা আস্তে করে তুলে নেয় আর প্রতিশ্রুতি দেয়, আমি তোমার খাতা স্যারের কাছে পৌঁছে দেব। পরের দিন সকালে রিয়াদ স্কুলের পুরনো রেকর্ড খুঁজে দেখে নীলা সত্যিই ছিল। আর আশ্চর্যের ব্যাপার, রিয়াদের টেবিলের ওপরে সেই খাতাটা এখনো রাখা। পাতাগুলো একদম নতুন, যেন গতকালই লেখা হয়েছে। সে খাতার শেষ পাতায় এক লাইন লেখা, ধন্যবাদ স্যার, এখন বলেছে আমি পাশ করেছি। রিয়াদ চুপ করে জানালার দিকে তাকিয়ে থাকে। বাতাসে হালকা ফুলের গন্ধ, আর দূর থেকে ভেসে আসে একটা মিষ্টি কণ্ঠ, ধন্যবাদ।